ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেসের উপরে একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। এই প্রবলেমটি ল্যামিস থিওরেমের উপরে বেস করে। তো ল্যামিস থিওরেম কি এবং তার থিওরিটা কি সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই প্রবলেমটা বুঝতে ভালোভাবে পারবে। তো চলো প্রবলেমে কি আছে সেটা দেখা যাক। এ স্মুথ সার্কুলার সিলিন্ডার অফ রেডিয়াস 1.5 মিটার ইজ লাইং ইন এ ট্রায়াঙ্গুলার গ্রুপ। তাহলে একটা স্মুথ সার্কুলার সিলিন্ডার আছে যার রেডিয়াস হলো 1.5 মিটার। এটা কি একটা ট্রায়াঙ্গুলার গ্রুপের উপরে রেস্ট করছে। তো গ্রুপ বলতে কি? গ্রুপ বলতে বোঝাই, যদি আমরা বলি কোনো রেক্ট্যাঙ্গুলার গ্রুপ, তাহলে রেক্ট্যাঙ্গুলার গ্রুপ মানে কোথাও এরকম ধরনের কোন অবজেক্টের উপরে এরকম ধরনের অংশ কাটা থাকবে, এটাকে বলছি আমরা গ্রুপ, রেক্ট্যাঙ্গুলার গ্রুপ। তাহলে যদি ট্রায়াঙ্গুলার গ্রুপ হয় তাহলে ট্রায়াঙ্গুলার গ্রুপ হবে এইরকম, তাহলে এটাকে বলে থাকবো আমরা ট্রায়াঙ্গুলার গ্রুপ। আশা করছি গ্রুপ কি জিনিস বোঝা গেছে। তারপরে কি বলা হচ্ছে, ওয়ান সাইড অফ হুইচ মেক্স 15 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যান্ড দি আদার 40 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজেন্টাল। তাহলে এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটা এই গ্রুপের মধ্যে যদি রাখা থাকে, তাহলে এই যে গ্রুপের দুটো অংশ, এ একটা রেখা এ একটা রেখা, এটা হরাইজেন্টাল লাইন, একটা এই গ্রুপের একটা দিক হরাইজেন্টালের সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মানে মনে করে এই দিকটা 15 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা কি করছে 40 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, মনে করে এই দিকটা 40 ডিগ্রি, এরকম ভাবে আছে। ফাইন্ড দ্য রিঅ্যাকশনস অ্যাট দি সারফেসেস অফ কন্ট্যাক্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটা এই গ্রুপের দুটো প্লেনের সাথে কন্ট্যাক্টে আছে, তাহলে এর নির্দিষ্ট একটা ওয়েট আছে, যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, ওয়েটটা নিচের দিকে কাজ করার জন্য এখানে এই কন্ট্যাক্টে এ ফোর্স অ্যাপ্লাই করছে। ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই যে অংশগুলো আছে একে অপোজিটে আবার রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছে, এটাও একটা রিঅ্যাকশন ফোর্স অপোজিটে অ্যাপ্লাই করছে। তাহলে মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হলো আর এ এবং বি পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স হলো আর বি, যেটা এক্সটেন্ড করে আমরা ফোর্সের লাইন অফ অ্যাকশন অনুযায়ী এখানে বলতে পারি এটা আর এ, এখানে বলতে পারি এটা আর বি। তাহলে এই আর বি এবং আর এ আমাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে। ইফ দেয়ার ইজ নো ফ্রিকশন, ধরে নেওয়া হচ্ছে যে এখানে কোনো ফ্রিকশন কাজ করছে না, অ্যান্ড দ্য সিলিন্ডার ওয়েটস 100 নিউটন, তাহলে এখানে সিলিন্ডারের যে ওয়েট সেটা নিচে দিয়ে কাজ করছে, এখানে 100 নিউটন। তাহলে এই অনুযায়ী আমাদেরকে ফিগারটা হলো এরকম ফিগার। তো ফিগারটা আমি একটু মডিফাই করে নিয়েছি। তো এই প্রবলেম অনুযায়ী এটা হলো গিভেন ফিগার, এরকম ভাবে আমাদেরকে ফিগারটা ড্র করতে হবে। তো ফার্স্ট কি কি গিভেন ডেটা আছে সেগুলো আমরা লিখে ফেলি এই প্রবলেম অনুযায়ী। গিভেন ডেটা, গিভেন ফার্স্ট যেটা আছে সেটা দেখো, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। সিলিন্ডারের রেডিয়াস কত দেওয়া আছে, সেটা হলো 1.5 মিটার। আর দেওয়া আছে দেখো সিলিন্ডারের ওয়েট, কত ওয়েট, সেটা হলো 100 নিউটন, যেটা নিচের দিকে কাজ করছে, এখানে 100 নিউটন ওয়েটটা কাজ করছে। এবার এই ফিগারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো আমাদেরকে বলা হয়েছিল প্রবলেমে যে ট্রায়াঙ্গুলার গ্রুপ আছে, দেখো এটা দেখো ট্রায়াঙ্গুলার গ্রুপ, তো এখানে একটা ট্রায়াঙ্গুলার গ্রুপ তৈরি হয়েছে। এই যে ট্রায়াঙ্গুলার গ্রুপ আছে, ট্রায়াঙ্গুলার গ্রুপের একটা প্লেন দেখো হরাইজন্টালের সাথে এইদিকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আর একটা দিকে দেখো এইদিকে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এটা। এবার এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটার ওয়েটটা অবশ্যই নিচের দিকে কাজ করছে। এবার এই যেহেতু ওয়েট আছে এবং কন্ট্যাক্টে আছে, তো আগে যেহেতু আমি বললাম যে কন্ট্যাক্ট এরিয়াতে ফোর্স অ্যাপ্লাই করছে এই যে প্লেন আছে দুটো প্লেনের উপরে, তো ফোর্স অ্যাপ্লাই করার জন্য নিউটনের থার্ড ল আছে, ফোর্স অ্যাপ্লাই করলে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে, তো সেরকম রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। দেখো এটা হলো আমাদের এ পয়েন্ট, এ পয়েন্টে এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা উপরমুখী হবে, এবং উপরমুখী হওয়ার জন্য এখানে আমরা উপরে লিখে দিয়েছি, এক্সটেন্ড করে এখানে উপরে আর এ লিখে দিয়েছি। আর এখানেও একটা ফোর্স কাজ করছে, সেটা হলো আর বি, সেটাকে এক্সটেন্ড করে আমরা এখানে লিখে ফেলেছি আর বি। তাহলে এবার এখানে যদি আমরা এই যে অ্যাঙ্গেলগুলো আছে, অ্যাঙ্গেলগুলো যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে ফার্স্ট দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হলো 15 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে এখানে আমাদের দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে। ফার্স্ট আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে ধরা হোক, এই ত্রিভুজটাকে যদি ধরা হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হলো 15 ডিগ্রি, অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয়, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রিতে 90 এবং 15 যদি বাদ দেওয়া হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় আমাদের 75 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হলো 75 ডিগ্রি। এবার এই যে ত্রিভুজ আছে, এই বড় ত্রিভুজটাকে নেওয়া, ছোট ত্রিভুজ থেকে যদি আমরা বড় ত্রিভুজে আসি,
তাহলে এটা হয় বড় ত্রিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 75 ডিগ্রি হয় এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো আগে থেকে আছে, কারণ এটা ভার্টিক্যাল এবং হরাইজন্টালের সাথে পারপেন্ডিকুলার আছে। তাহলে এই যে ত্রিভুজ, বড় ত্রিভুজ, তিনটে গুণ সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা হলো আমাদের 15 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা সলিউশন হলো। এবার এই ছোট ত্রিভুজে আসা যাক। এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজে আসা যাক। দেখো এটা হরাইজন্টালের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, এটা তো জানি আমরা 90 ডিগ্রি। তাহলে এটা কত থাকলো? এটা হলো আমাদের 50 ডিগ্রি। আমার 180 থেকে যদি এই 40 ডিগ্রি আর 90 ডিগ্রি বাদ দিই তাহলে পড়ে থাকে 50 ডিগ্রি। এবার এই বড় ত্রিভুজে আসা যাক। এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজে আসা যাক। এই বড় ত্রিভুজের মধ্যে যদি আসি তাহলে আগে থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে গুণের সমষ্টি 180, 50 এবং 90 যদি বাদ দিই তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়? অ্যাঙ্গেলটা হয় আমাদের 40 ডিগ্রি। এটা আমাদের 40 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেলগুলো আমরা বের করতে পেরেছি। এবার এই অ্যাঙ্গেলটা যদি 40 ডিগ্রি, অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয়, তার সমষ্টি কত? সমষ্টি 55 ডিগ্রি, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এবার উপরে যে অ্যাঙ্গেলটা আছে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? দেখো এই অ্যাঙ্গেলের বিপরীত কোণ এটা, তাহলে এটাও আমাদের সেই 55 ডিগ্রি হবে। এবার এখান থেকে আমরা এই যে বিভিন্ন অ্যাঙ্গেল গেছে এবং তিনটে ফোর্স আছে, দেখো 100 নিউটন একটা ফোর্স আছে, একটা আরই রিয়াকশন ফোর্স আছে, একটা আরবি রিয়াকশন ফোর্স আছে। এখান থেকে আমরা কি করব? এই তিনটে ফোর্স দেবো বা তিনটে অ্যাঙ্গেল পাবো, এখানে আমরা ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে যাই, এটা তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে। তো ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে গেলে দেখো এখানে ফার্স্ট যেটা আছে সেটা হলো নিচের দিকে কাজ করছে এবং সেই ফোর্সটা হলো আমাদের 100 নিউটন। এটা হলো আমাদের 100 নিউটন। এবার এই দেখো এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে, সেটা কত? সেটা হলো আমাদের আরবি। এটা হলো আমাদের আরবি। আর এদিক বরাবর একটা ফোর্স কাজ করছে, সেটা কত? সেটা হলো আমাদের আর এ। এটা হলো আমাদের আর এ। এবার আমরা কি বলেছিলাম? দেখো এই যে 40 ডিগ্রি 15 ডিগ্রি অ্যাঙ্গেল কত, মোট কত অ্যাঙ্গেল? যদি আমরা ভেঙে দিয়ে এইভাবে, তাহলে আমরা দেখেছিলাম যে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 40 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হলো আমাদের 15 ডিগ্রি। এখানে আমরা সেটা দেখাতে পারি, এই যেটা আছে এটা, এই যে 100 নিউটনের লাইন এটা, তাহলে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটাও 15 ডিগ্রি, তো এটা 40 ডিগ্রি হয় তাহলে এটাও 40 ডিগ্রি। তার টোটালটা কত? টোটালটা হলো 55 ডিগ্রি। তার টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা হলো আমাদের 55 ডিগ্রি। এবার দেখো এখানে এই যে বরাবর এটা কি? এটা হলো একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা কত ডিগ্রি তৈরি হয়? 180 ডিগ্রি তৈরি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হলো 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 40 বাদ মানে 140 ডিগ্রি। এবার এখানে আবার এটা স্ট্রেট লাইন, এই অ্যাঙ্গেলটুকু হলো 15 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত? 180 থেকে 15 বাদ, তার মানে আমাদের এটা হবে 165 ডিগ্রি। এরকম অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা তিনটে অ্যাঙ্গেল পেলাম। কি কি তিনটে অ্যাঙ্গেল এখানে আমরা পেয়েছি? সেটা হলো একটা হলো 55 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা হলো 140 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা হলো 165 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং তিনটে ফোর্স কি? একটা ফোর্স হলো আর এ, একটা ফোর্স হলো আরবি, আর একটা ফোর্স হলো 100 নিউটন। তাহলে এই যে পয়েন্ট আছে এটা হলো ও পয়েন্ট। ও পয়েন্টে আমরা এবার ল্যামিস থিওরেমটা অ্যাপ্লাই করব। তাহলে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করলে আমরা ফার্স্ট ল্যামিস থিওরেম যেটা আছে সেটা লিখবো এখানে। তাহলে অ্যাপ্লাইং ল্যামিস থিওরেম অ্যাট পয়েন্ট ও, আমরা ও পয়েন্টে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করছি। তাহলে ফার্স্ট ফোর্স আর এ বাই উল্টো দিকের অ্যাঙ্গেল তার সাইন, তাহলে সাইন 140 ডিগ্রি, সাইন 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু আরবি, ফোর্স আরবি বাই তার উল্টো দিকের অ্যাঙ্গেল সাইন 165 ডিগ্রি, 165 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 নিউটন ফোর্স 100 বাই তার উল্টো দিকের ফোর্স সাইন 55 ডিগ্রি। এরকম হলো। তাহলে আমরা কি লিখতে পারি? এইটুকু সমান এটা এবং এটা সমান এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আর এ বাই সাইন 140 ডিগ্রি সমান 100 বাই সাইন 55 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারগুলো পেয়ে যাব খুব সহজেই। এটা আমরা ক্যালকুলেট করছি। তাহলে সাইন 140 ডিগ্রি সমান কি? সাইন 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি এটা।
আর এটা তো সাইন যা আছে তাই, সাইন 55 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, RA বাই সাইন 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 বাই সাইন 55 ডিগ্রি। এখান থেকে হবে RA সমান 100 ইন্টু সাইন 40 ডিগ্রি বাই সাইন 55 ডিগ্রি, এটা হবে। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করে কি পাবো, ক্যালকুলেট করে পাবো, দেখো ভ্যালুগুলো আমরা বসাতে পারবো। তাহলে ভ্যালুগুলো যদি বসায়, সাইন 40 ডিগ্রি ভ্যালু এখানে পাবো আমরা ক্যালকুলেটর থেকে 100 ইন্টু সাইন 40 ডিগ্রি ভ্যালু হলো 0.6428 বাই সাইন 55 ডিগ্রি ভ্যালু হলো 0.8192। এবার এটাকে ক্যালকুলেট করলে পাই সেটা হলো 78.5 নিউটন। এটা হলো আমাদের একটা অ্যান্সার। তাহলে আর এর ভ্যালু আমরা পেলাম। এবার আমাদেরকে বের করতে হবে আর বি এর ভ্যালু। তার জন্য আমাদেরকে এটা নিতে হবে, এটা সমান করতে হবে এটা। তাহলে সেটা আমরা ফার্স্ট করব। তাহলে এখান থেকে আমরা পাবো যেটা, সেটা হলো লিখি আর বি বাই সাইন 165 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 বাই সাইন 55 ডিগ্রি। আমরা একই রকম জিনিস লিখলাম। এবার এটা থেকে আমরা যদি ফার্দার ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হলো যে আর বি বাই সাইন, এটা হলো 180 ডিগ্রি মাইনাস এখান থেকে 35 ডিগ্রি বাদ দিলে এটা হয় সমান 100 বাই সাইন 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর বি বাই সাইন 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু 100 বাই সাইন 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু 100 ইন্টু সাইন 35 ডিগ্রি বাই সাইন 55 ডিগ্রি। এবার এই ভ্যালুগুলো আমাদেরকে বসাতে হবে। ফার্স্ট 100 ইন্টু সাইন 35 ডিগ্রি ভ্যালু আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করব, সেটা হলো 0.2588, তাহলে ক্যালকুলেটর ইউজ করবে। আর সাইন 55 ডিগ্রি হলো 0.8192, এখান থেকে যেটা হবে সেটা হলো 31.6 নিউটন। তাহলে ওখানে একটা উত্তর বেরোলো আর এখানে আরেকটা উত্তর বেরোলো। এটা হলো আমাদের আর বি, আর আগে যেটা ছিল সেটা ছিল আর এ। তাহলে আর এ সমান হলো আমাদের এটা এত নিউটন, আর বি সমান হলো এত নিউটন। তো প্রবলেমটা আমরা খুব সহজেই সলভ করতে পারলাম। এটা ইকুইলিব্রিয়াম প্রসেসের উপরে একটা প্রবলেম, কিন্তু এটা আবার ল্যামিস থিওরেম আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে এই অঙ্কটাতে কি করতে হবে, অঙ্কটাতে ভালোভাবে দেখে নিয়ে এই যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আছে সেই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই সলভ করা যাবে। তো আশা করি ল্যামিস থিওরেমের উপরে এই অঙ্কটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।